যখন আপনি আলোচনা করবেন আকিমুস সালাত নিয়ে, কোনো ব্যক্তি এর বিরোধিতা করবে না। যখন আপনি আলোচনা করবেন কুতিবা আলাইকুমুস সিয়াম নিয়ে, ব্যাপক আলোচনা করবেন, কেউ এটা বিরোধিতা করবে, রোজা না রাখলেও এটার বিরোধিতা করবে না, নামাজ না পড়লেও কেউ কখনো আকিমুস সালাতের বিরোধিতা করবে না। কিন্তু যখনই আপনি যেই কোরআনে রব্বুল আলামিন আকিমুস সালাত বলেছেন, সেই কোরআনে তো রব্বুল আলামিন আকিমুদ্দিন বলেছে। আকিমুদ্দিন বলে দিন প্রতিষ্ঠা করা ফরজ করেছে। কুতিবা আলাইকুমুস সিয়াম বলে যেই কোরআনে রব্বুল আলামিন সিয়াম ফরজ করলেন, সেই কোরআনেই কুতিবা আলাইকুমুল কিতাল বলে দিন বিজয় করার জন্য লড়াই সংগ্রাম করার সর্বোচ্চ চেষ্টা করা ফরজ ঘোষণা করেছেন। আপনি এই বক্তব্য যখন কমন প্লেসে দিবেন, আপনার মসজিদে দেবেন, মসজিদের ইমামতি থাকবে? এখনই তো এই নির্বাচনের পরবর্তী সময় পরের দিনই বহু ইমামের চাকরি চলে গেছে শুধু হক কথা বলার কারণে। এই হলো আমাদের সমাজের অবস্থা, রাষ্ট্রের অবস্থা, যে হক কথা বলতে পারি না, তাকওয়ার কথা বলতে পারি না, সঠিক কথাটা বলতে পারি না, বললে আমি হয়ে যাই জঙ্গি, আমি হয়ে যাই হলো একটা দলের অনুসারী, আমি হলো রাজনীতিবিদ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আকিমুস সালাত এটা ফরজ, কুতিবা আলাইকুমুস সিয়াম ফরজ, কুতিবা আলাইকুমুল কিতাল এবং আকিমুদ্দিন এটাও তোমাদের উপর ফরজ। যদি তোমরা না মানো, আফা তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তা হয় না। আজকে কোরআনের সহজ সহজ বিষয়গুলোকে আমরা নবীর সুন্নত, মিষ্টি খাওয়া, খাওয়ার পরে মধু খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, এটাকে খুব সহজভাবে গ্রহণ করি। দাওয়াত খাওয়া সুন্নত খুব সহজভাবে গ্রহণ করি, আনন্দের সাথে গ্রহণ করি। কিন্তু সেই নবী যে রাষ্ট্রনায়ক হয়েছিলেন, সেই নবী যে বদর, উহুদ এবং খন্দকের প্রান্তরে গিয়ে যুদ্ধ করতে করতে মানে দ্বন্দ্ব মোবারক শহীদ হলো, আহত হলেন, এটাকে কেউ সুন্নত হিসেবে গ্রহণ করতে রাজি না। কঠিন কাজ, এই ক্ষেত্রে আমরা অপারগ। এই জন্যই আফাতু মিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। সম্মানিত ভাইরা আমার, সুধী মণ্ডলী, আপনারা আবার ভাবেন না যে আমি এই রমজান মাসে এসে রোজার আলোচনা করতে গিয়ে এখন রাজনীতি বক্তব্য শুরু করে দিলাম। আমি কোরআনের কথাই বলছি, আমি সুন্নাহর কথাই বলছি। যতক্ষণ পর্যন্ত আমার এই রোজা আমাকে ওই পর্যায়ে না নিতে পারবে, রোজার যে মৌলিক শিক্ষাগুলো, আজকে রমজান আসে আর সোয়াবের অসংখ্য নিয়ামতের কথা স্মরণ করে এক শ্রেণীর মানুষ শুধু সোয়াবের পিছনে ছুটি, সোয়াব কামাইতে হবে, সোয়াব কামাইতে হবে। হ্যাঁ ঠিক আছে, সোয়াব তো নিতে হবে ভাই, কিন্তু রোজার যে মৌলিক উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের দিকে আমরা কেউ ধাবিত হই না। রোজার যে শিক্ষা, সেই শিক্ষাটা গ্রহণ করে আমি বাস্তব জীবনে সেটার ইমপ্লিমেন্টেশন ঘটাই, যার কারণে রোজা আসে যায়, কিন্তু আমাদের সমাজ রাষ্ট্রের কোনো পরিবর্তন হয় না। আজকে যদি এই রোজার শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারতাম, রোজার শিক্ষাগুলো যদি আমরা আমার ব্যক্তি জীবন, সমাজ, রাষ্ট্রে যদি প্রয়োগ করতাম, তাহলে আমাদের বহু আগেই সমাজ, রাষ্ট্রের চেহারা পাল্টে যেত। দেখুন, আজকে তাকওয়ান ব্যক্তি কখনো দুর্নীতি করতে পারে? তাকওয়া ভিত্তিক সমাজ যখন হবে, তাকওয়া ভিত্তিক রাষ্ট্র যখন হবে, ওই রাষ্ট্রের মধ্যে কেউ দুর্নীতি করার সাহস পাবে না, ওই রাষ্ট্রের মধ্যে, ওই সমাজের মধ্যে কেউ দুর্নীতি করার সাহস পাবে না। আজকে যখনই কোনো একটা দল যখন বলে যে আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, আমরা রাষ্ট্র ক্ষমতায় আসলে দেশের সমাজের কোনো দুর্নীতি থাকবে না, তখন এক শ্রেণীর মানুষ আগেই ভয় পেয়ে যায়, আরে বাবা আমি তো এই শ্রেণীর মানুষ, সুতরাং গেলে তো আমার কোনো আর এখানে পাওয়ার থাকবে না, আমার তো কোনো এখানে ক্ষমতা থাকবে না, আমার জন্য তো লস হয়ে যাবে। সুতরাং তাকওয়ার বিরুদ্ধে যা করার দরকার সেই কাজটাই তার করতে থাকে সমাজ, রাষ্ট্রের মধ্যে। ও সেটাই হয়েছে। একটা নির্বাচন শেষ হওয়ার পরপরই যা শুরু হয়েছে, আবার আমরা তো আবারও ব্যাক করছি মনে হয় কোনো একটা সিচুয়েশনের দিকে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করুন, তার নিরাপত্তা রহমতের চাদরে আমাদেরকে আমৃত করে রাখুন, আমাদের দেশটার মধ্যে আল্লাহ শান্তি বর্ষণ করুন। দীর্ঘ একটা সময় আমরা অশান্তির মধ্যে ছিলাম, অশান্তির দাউ দাউ করে আমাদের সমাজের মধ্যে, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের রাষ্ট্র জীবনে জ্বলেছে। এখান থেকে আমরা ভেবেছিলাম একটা মুক্তির পথ আমরা পাবো, হয়তো মুক্তির দিকে যাচ্ছি আমরা, কিন্তু সেই মুক্তি এখনো আমাদের মেলেনি। এবং সেই মুক্তি যতক্ষণ পর্যন্ত সমাজ, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ কোরআন এবং সুন্নাহর আলোকে সমাজ, রাষ্ট্র ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত সমাজ, রাষ্ট্রের মধ্যে যে যাই বলি করি আমরা শান্তি আনতে পারবো না। কারণ কোরআন সুন্নাহ বাদ দিয়ে কখনো সমাজ, রাষ্ট্রের মধ্যে শান্তি আসতে পারে না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন, আয়ামে জাহেলিয়াতের যুগ বলা হতো, কঠিন অন্ধকারচ্ছন্ন যুগ বলা হতো। আল্লাহ রাসূল যখন ওই সমাজে বেড়ে উঠলেন, সমাজের এই দুরবস্থা দেখার পরে তার মনটা খুব উদ্গ্রীব হয়ে গেল, মনক্ষুণ্ণ হয়ে গেলেন, খুব কষ্ট পাওয়া শুরু করলেন। কিভাবে এই সমাজের চেঞ্জ আনা যায় তিনি চেষ্টা শুরু করলেন। একটা পর্যায়ে যুবক বয়সে তিনি যুবকদেরকে সংগঠিত করে হিলফুল ফুজুল গঠন করেছিলেন, কিন্তু সেই হিলফুল ফুজুল ওই সমাজের শান্তি আনতে পারেনি। কারণ ততক্ষণ পর্যন্ত কোরআন নাজিল হয়নি, কোরআনটা ওহী দ্বারা আল্লাহ রাসূল কাজ শুরু করেন নাই। তিনি তার ব্যক্তি চিন্তা থেকে যুবকদের নিয়ে সংগঠিত করে তিনি হিলফুল ফুজুলের মাধ্যমে শান্তি আনার চেষ্টা করেছিলেন। সেই হিলফুল ফুজুল সমাজে পৃথিবীতে শান্তি আনতে পারেনি। আবার আল্লাহ রাসূল তখন হেরাক হয়ে গেলেন, ধ্যানমগ্ন হলেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠালেন, কোরআন পাঠালেন। সেই কোরআন দিয়ে যখন কাজ শুরু করলেন, এরপরেই পৃথিবীতে শান্তি এসেছে, নিরাপত্তা এসেছে, স্বস্তি এসেছে। সুতরাং সম্মানিত ভাইরা আমার, আমি বিনীতভাবে অনুরোধ করব, আসুন এই রোজা শুধুমাত্র যেন আমাদের সওয়াব কামানোর কোনো আমল না হয়ে থাকে। এই সওয়াব, আমার এই রোজার যে মৌলিক শিক্ষাগুলো, সেগুলো যেন আমরা ব্যক্তি জীবন গ্রহণ করি, আমাদের পরিবারকে যেন এই শিক্ষাগুলো অর্জনের জন্য চেষ্টা করি, সমাজ এবং রাষ্ট্রের মধ্যে এই শিক্ষাগুলো বাস্তবায়নের জন্য আমরা যেন উদ্যোগ গ্রহণ করতে পারি। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।